হে গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ট্রি টপ রিসোর্ট দেখাবো, যেটা রাতারগুল জলবাগানের ওই রাস্তাতে অবস্থিত। তো আমরা এখানে আসলাম আর কি। আসার পরে এখানে আমাদের ওয়েলকাম করা হলো ড্রিঙ্কস দিয়ে। তারপর এখানে কিছু প্যাকেজ আছে, প্যাকেজগুলো আমরা কিনে নিলাম। তারপরে আমাদের হাতে ব্যাজ পরানো হলো, লাল রঙের ব্যাজ। এখানে লাল এবং সবুজ দুইটা ব্যাজ আছে, প্যাকেজ অনুযায়ী আর কি ব্যাজ পরানো হয়। প্যাকেজগুলোর সাথে রাইড আছে। তো এই যে দেখুন, আমরা আর কি রিসোর্টটি এখন ঘুরে দেখব। এই জন্য একজন গাইড করার জন্য একজন ভাইয়া আমাদের সাথে যাচ্ছেন। এটা ছোট একটা পাহাড়ের উপরে অবস্থিত আর কি। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে উঠছি। তো এই যে পাশে কিছু রুম আছে আর কি, রুমগুলা তখন সার্ভিসিং করছিল। আর এমনিতে এটা অফ সিজন, তো অনেক বর্ষাকাল আর কি, বৃষ্টি হয়েছে অনেক, শিলাবৃষ্টি, ঝড়। তো এগুলার কারণে অনেকটা আর কি এখন একটু অপরিষ্কারও আছে সাইডগুলো। একবার কিছু জায়গা ভেঙে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। এখান থেকে আর কি নিচের দিকে যাওয়া যায়। এই রুমগুলো পার ডে 2000 টাকা আর কি। তো আমরা উপরের দিকে যাচ্ছি। এখানে আরও কিছু রুম আছে। রুমের সাথে রুমের ভিতরটা কিন্তু অনেক সুন্দর, বাইরে থেকে দেখেও ভালোই লাগছে, ভিতরটা আরও সুন্দর। এক একটা এই রুমগুলা হয়তো যত সম্ভব 4500 টাকা বললো ভাইয়া। তো সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত আর কি পার ডে এখানে রুমের বিল সিস্টেম। তো আমরা যেখানে যাচ্ছি এখানে একটা ছোট অডিটোরিয়াম টাইপের, এখানে দেখা যায় অনুষ্ঠান হয়, ছোটোখাটো অনুষ্ঠান বা এরকম বিনোদন দেওয়ার জন্য। তো শিলাবৃষ্টির কারণে এই যে দেখুন এগুলা নষ্ট হয়ে গেছে, ওখানে মেরামত করছিল আর কি। এই যে আমরা অনেক উপরে চলে এসেছি, অনেকটাই উপরে আর কি। দেখুন এই যে এখানে ট্রি টপে এক ট্রি থেকে অন্য ট্রিতে যাওয়ার জন্য দেখেন একটা ব্যবস্থা আছে, এখানে হাঁটা যায় আর কি, রাইড করা যায়। জায়গাটা অনেক সুন্দর ছিল, এখন ভেঙে গেছে। সাইডে এই যে মেরামতের কাজ চলছে। এবার আমরা আর কি একটু সাইডে বিশ্রাম করব। অনেকটা দূর হেঁটে চলে এসেছি। এখানে যে আমরা এই যে রুমগুলো দেখছেন, এখানে আর কি বারবিকিউ অনুষ্ঠানগুলো করা হয়, সেক্ষেত্রে এখানে কিছু রুমের ব্যবস্থা আছে, তাঁবু টাইপের। তারপরে যে একটা ভায়া এখানে একটা রাইড করবে, নদী, একটা ছোট নদী টাইপের, পুকুর টাইপের আছে, এই পাশ থেকে ওই পাশে গাছে বাঁধা আছে দড়ি, উনি যাবেন। তো আসলে খুবই ভয় লাগছিল দেখে যে ভায়া আসলে যেতে পারবে কি না, তো উনি চলে গেছেন। এরপরে আরেকটি ভায়া যাবেন আর কি। এটা তো বাবু খুবই আনন্দ পেয়েছে সেটা দেখে। তো এই ভায়াকে শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে উনি আসলে ওই সাইডে যাবে। এখানে অনেকগুলাই রাইড আছে, রাইডগুলো প্যাকেজের সাথে আপনার কি প্যাকেজের সাথে একসাথে রাইডগুলা আপনি ইচ্ছা করলে রাইড করতে পারেন, না হলেও না, যেটা ইচ্ছা। যাই হোক, এটা একটু শীতের দিকে আসলে জায়গাটা উপভোগ করা যায়। সন্ধ্যার পরে সময়টা আরও ভালো, কিন্তু আসলে আমরা সন্ধ্যা পর্যন্ত থাকি নাই। বর্ষাকালে সাধারণত বৃষ্টি হয় বা ঝড় বৃষ্টি হতে পারে, কারণ সিলেটের আবহাওয়া এমন। এখানে একটা সুন্দর দোলনা আছে, এখানে দাবা খেলার একটা সুন্দর স্পেস আছে। তারপরে যে আমরা নিচের দিকে যে সাইডে কিছু বাচ্চাদের রাইড করার কিছু জায়গা আছে, দোলনা, তারপর স্লাইড আছে। এখানে বেশ কিছু আপুরা আছে যারা বাচ্চাকে হেল্প করে রাইডগুলা ইউজ করতে। বাবু যেখানে যাই প্রচুর স্লাইড করে, সে যেখানেই স্লাইড পায় স্লাইড করতে সে খুব পছন্দ করে। জাম্পিং করছে বাবু।
এখানে অনেকটা বড় আর কি জাম্পিংয়ের জায়গাটা, অনেকগুলো বাচ্চা একসাথে জাম্প করতে পারবে। আমরা গেছিলাম বর্ষাকাল, তো এখানে মানুষ কম ছিল, খুবই বৃষ্টি হচ্ছিল, যখন তখনই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল। তবে জায়গাটাতে আসলে আপনারা সবাই মানে এনজয় করতে পারবেন। জায়গাটা বেশ বাচ্চাদের জন্য অনেক সুন্দর জায়গাটা। এখানে একটা সেতু, ঝুলন্ত টাইপের একটা সেতু আছে। এখানে সেতুটি পার হয়ে ওই পাশে গেলে একটা সুন্দর জায়গা আছে, টেবিল আছে, কয়েকটা চেয়ার দেওয়া আছে বসার জন্য। জায়গাটা অনেক সুন্দর। এরপরে পাশের দিকে আছে আর কি নৌকা। এই ছোট নদীটাতে আর কি বিল টাইপের, এখানে আর কি নৌকার থেকে করা যায়। ওইটা আমার কাছে দাও, দাও আমার কাছে, এইটা আমার কাছে দাও, একটু বাবা দাও, দাও দাও, ও বাবা এটা আমার কাছে। এই যে বাবু বারবার আর কি সেও নৌকা চালাবে এই জন্য চাচ্ছিল, তো এখন বাবু তার বাবার সাথে নৌকা চালাচ্ছে। বাবু খুবই এনজয় করছে নৌকা চালাতে। এই যে ছোট এই যে খাল টাইপের বা যেটাই বলেন, এটা বেশ একটু বড় আছে। পুরাটাই চক্কর দিয়ে আবার এই যে ব্রিজটার নিচ দিয়ে আমরা পাড়ের দিকে যাচ্ছি। এরপর বাবুর বাবা একটা বেশ সাহসিকতার পরিচয় দিয়েছে। সে সাইক্লিং করেছে নদী বলা যায়, মানে নদী না ঠিক, ছোট কি বলবো, খাল টাইপের, যাই হোক, এর উপর একবার গেছে আবার এসছে। তো সে এই সাইক্লিংটাই খুবই এনজয় করেছে আর কি। আর বাবু তো অপেক্ষা করছে কখন আসবে, মনে হয় বাবা পড়েই যায়। এরপর আর কি আমরা লাঞ্চ করে, বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় এখানে যে সুইমিং পুল আছে পাশে সুন্দর পাশে আর কি যে বেডগুলো আছে, এখানে একটু রেস্ট করলাম। তো আমরা আবার রওনা দেব কিছুক্ষণের মধ্যে। তো আজকের ভিডিও পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে সিলেটের কোন জায়গাটা দেখতে পছন্দ করেন আপনারা।